হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা বিতর্ক, অবশ্যই বিতর্ক ভিডিও নিয়ে গাইস চলে এসেছি। কেন বলছে কথাগুলো তোমরা অবশ্যই থাম্বনেলটা দেখেছো। অবশ্যই তো আমরা নিজেরাই থাম্বনেলটা দেখে অবাক যে এরকম ধরনের সামথিং কিছু একটা হতে পারে, যে সকলের নয়নের মণি অবশ্যই তাকে নিয়ে এরকম ধরনের কিছু একটা কথা গাইস জানি না আমাদের মাথায় কি ঢুকছে আছে, না। অবশ্যই আমরা সত্যি কথা বলতে ভিডিওটা এখনো ওয়াচিং করিনি, তোমাদের সাথে ওয়াচিং করব। তো ভাবলাম এরকম একটা ভিডিও তোমাদেরকে দেখানো দরকার। অবশ্যই কারণ এটা কি সত্যি ওনাকে নিয়ে কেন মানুষ ট্রোল, মানুষ উপর উঠলে মানুষকে ট্রোল করে, তো এখানে সেটাই দেখা যাচ্ছে। আর গাইস কে কোথা থেকে আমাদের ভিডিওটি ওয়াচিং করছো গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানাও, তাহলে আমরা খুবই ভালো লাগবে আমাদের যে আমাদের ভিডিওটা কত দূর যাচ্ছে। অনেকে বলছে আমি সৌদি আরবের থেকে দেখছি, আর আমাদের তো বেশিরভাগ অডিয়েন্স গাইস বাংলাদেশ। বাংলাদেশকে স্যালুট ভাই, যে বাংলাদেশের অডিয়েন্স আমাদের এত, আমরা চাই যে আরো অডিয়েন্স হোক আমাদের বাংলাদেশে, আমাদের সৌদি আরব বাংলাদেশ সব জায়গার অডিয়েন্স হোক। আর আমি সৌদি আরব দেখলাম ভাই, ওখানে আমাদের বাংলাদেশেরই সবাই আছে। কেন সৌদি আরবের বেশিরভাগ আমাদের বাংলাদেশের থেকে যায় ওখানে। আর আমি যখন করলাম, যখন সবাই প্রবাসী যাদেরকে বলে, তারা বেশি সৌদি আরবে যারা দেখে ভিডিওগুলো তারা প্রবাসী, তো তারাই দেখছে আমাদের ভিডিওগুলো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে, আর আমাদের দুজনকেও তোমাদের কেমন লাগে গাইস, সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে ভিডিওটা তোমাদেরকে বললাম এটা বিতর্ক ভিডিও, এটা তো সেটা তো তোমাদেরকে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে, তো নো স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর আমাদের মেইন ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশনে চলে আসবে, ওখান থেকে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো একবার বেশি কথা না বলে আমরা টাইটেলটাকে দেখে নিই। আচ্ছা, টাইটেলটা হচ্ছে মিজানুর রহমান আজহারি। আমি বললাম যে পুরো নয়নের মণি গাইস সবাই যে মিজানুর রহমান আজহারি নতুন বই ভুলে ভরে, কে বলছে? যা বললেন মুফতি মোহাম্মদ আলী। আচ্ছা, মুফতি মোহাম্মদ আলীর কথা মনে হয়েছে ওনার নতুন যে বই সেটা নাকি সমস্তটাই ভুলে ভরা। এটা কি আদেও সত্যি? সেটা তো তোমাদের সাথে আমরাও দেখবো, তোমরাও দেখবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই গাইস কমেন্টে জানাবে যে সত্যি ভুল কি ভুল না। তোমাদের কমেন্টের উপরে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কোনো প্রবলেম আছে কি প্রবলেম নেই গাইস। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। শেখ মিজানুর আজহারি সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে, এবার আপনার মন্তব্য কি? উত্তর হচ্ছে, আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয়, অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায়, অহেতুক সমালোচনা, কোনো প্রয়োজন নাই এরপরে সমালোচনা করবে। এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজানুর আজহারি ভাই, ডক্টর মিজানুর আজহারি সাহেব ছাড়াও বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই, শুধুমাত্র হিংসা থেকে, শুধুমাত্র বিদ্বেষ থেকে, শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে, শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে আগুনে বেগে জ্বলে উঠি, যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা করে না কোনো পয়েন্ট তৈরি করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজানুর আজহারি সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন। অনেকেই সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনো পড়ে দেখি নাই, আমার হাতে এখনো বইটা আসে নাই, একটু দেখেছি ফেসবুকে, একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি, 1-2 পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন, এখন আপনি বইটা পড়েন নাই, না পড়েই সমালোচনা শুরু করেছেন। তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে সমালোচনা করছেন। আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে, যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান, তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন, আপনি দেখবেন ভালো করে, এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার। হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না, তাহলে ওনার মামা আছেন, ওনার আশেপাশে যারা লোক আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন। আপনি পড়লেন না, এখনো বইটা আপনার হাতে আসে নাই, দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন। এই জন্য আমাদের এই দেশে মেধাবী যারা তারা থাকতে চায় না, কিছুদিন পরেই দেশ ছেড়ে চলে যেতে চায়, কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। আরে ভাই, তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোনো বই নিজে নিজে তৈরি করা সম্ভব না, বরং প্রত্যেকটা বই উলুমুল কোরআন সংক্রান্ত তাফসীর বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো তাফসীর থেকে
অনুসরণ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোনো আলেমদের থেকে দেখতে হয়। প্রত্যেক তাফসির কারক নতুন তাফসির লিখতে গিয়ে পূর্বের যে তাফসির কারকরা আছেন তাদের তাফসির দেখে এবং সেখান থেকে কোট করে, এটা তো অন্যায়ের কিছু না। হ্যাঁ, এছাড়াও ডক্টর মিজানুর আজহারী সাহেবের ভেরিফাইড যেই পেজ আছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মাআলিমুস সুয়ার, তারপরে বিতাকাতুস সুয়ারিল কোরআন, এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন, যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন। আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি, আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মাআলিমুস সুয়ার একটা আরবি বই আছে, যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে, কিন্তু একেবারে 100% যে মিল এমনটা নয়। অনেক ক্ষেত্রে মিল আছে, অনেক ক্ষেত্রে মিল নাই। তাহলে যে কোনো বই আপনি যখন উলুমুল কোরআনের উপরে লিখবেন বা উলুমুল হাদিসের উপরে লিখবেন, তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে। এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কপি পেস্ট করে লিখে দিলেন? এমন তো না। অনেকে মনে করেন যে কপি পেস্ট, পুরোপুরি কপি পেস্ট এই কথাটা ভুল, কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবহু কপি পেস্ট নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রাকচারে কিছুটা মিল আছে। তো মিল কিছু থাকে, এই জন্য এটা সমালোচনা করতে হবে। অবশ্যই এই যে একটা খেদমত, আমার জানা মতে আমরা যারা আলহামদুলিল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করে, আমাদের জানা মতে, বিশেষ করে আমার জানা মতে, আমি এইরকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি। তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই, যারা সমালোচনা করছেন তারা হয়তো দেখেন নাই। তাহলে এইরকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই, যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মাআলিমুস সুয়ারের মতো বা বিতাকাতু সুয়ারিল কোরআন, এই জাতীয় বই বাংলায় এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই। সেখানে উনি অনুবাদ করেছেন, অনেক ক্ষেত্রে হুবহু রেখেছেন, কিছু জায়গায় চেঞ্জ করেছেন, অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবহু রেখেছেন। তো তাতে কি হয়েছে? এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে, তাহলে এটার তো আপনার প্রশংসা করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। তাহলে কি হবে যে উনি বা আরো অনেক লেখকরা এই ধরনের লেখনীতে এগিয়ে আসবে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর টোটাল বিরোধিতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশির ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে উৎসাহ দাও, মানুষকে নিরুৎসাহিত করো না। ঠিক না? তাহলে এই যে একটা বই লেখা হয়েছে, আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম কোনো বই দেখেছেন? এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে? আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই। তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে, এটার জন্য আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেয়া। উনি বা আরো অনেকে যেন এইভাবে লেখনীতে এগিয়ে আসেন, আমরা দোয়া করি। যেটা যারা সমালোচনা করছেন, আমার বিশ্বাস যে হয়তোবা পূর্ণাঙ্গ বইটা যদি পড়েন, হাতে আসে, তারপরে ইনশাল্লাহ হয়তোবা ওনাদের ভুল বুঝতে পারবেন। অথবা যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে, উনি তো পেজে লেখায় বলেই দিয়েছেন, ওনার যেই পেজ আছে ভেরিফাইড পেজ, সেখানে যে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিকের কিছু নয়, সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে। আপনি পরামর্শ দেবেন, যে কোনো লেখকই পরামর্শ চায়। আমরা যদি কোনো ভুল চোখে পড়ে, তাহলে আমরা অবশ্যই এটাতে ওনার প্রশংসা করার চেষ্টা করব বা ওনাকে জানানোর চেষ্টা করবো, সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষীদেরকে হাসানোর চেষ্টা করছি। আপনি সমালোচনা করতে হলে এর চেয়ে যারা ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে, ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে, আপনাদেরকে তো দেখি না যে সেগুলোর সমালোচনা করতে, ইসলামের বিরুদ্ধে কত প্রপাগান্ডা চলছে সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না। ইসলামপন্থীদের ছোট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি। আর এটা একদম ছোট্ট একটা ব্যাপার, এটাকে আমরা কত বিশাল করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা সবাই দেখলে, ভাই একজন এক পেজ দু পেজ করেই তার নামে দুর্নাম করছে, এগুলো ঠিক না। হতেই পারে, ওখানে মিস্টেক থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আর উনি তো এখানে মানুষ মাত্রই ভুল হয়, এটা কোনো কথা না। এটা হলো কথা, উনি তো এখানে বলে দিয়ে আসছে ভাই, মানে কতটা উনি যে টোটালি ওই মানে উনি যেরকম টপিকে লিখেছে ওটা টোটালি তোমার আরবিতে হয়, উনি সেখানে বাংলাতে অনুবাদ করে লিখেছে। তারপরও তোমরা এক লাইন দু লাইন পড়ে তোমরা তাকে হেট করছো বা তার সম্বন্ধে বাজে কথা বলছো, এটাও ঠিক না। টোটালি তোমরা বইটা পড়ো, বইটা পড়ার পরে যদি কোনো ভুল থাকে তারপরে তাকে সামথিং কিছু একটা তুমি বলো, কিন্তু তুমি দু পেজ পড়ে এক পেজ পড়ে যে তাকে দুর্নাম করবে, এটা ঠিক না। আর অবশ্যই যারা আর কি লেখে তারা কিন্তু নিজের মগজ থেকে অবশ্যই লেখে, কিন্তু এই আশেপাশে সমস্ত কিছু থেকে একটু মানে নলেজটা নিয়ে দেন, তারপরে লেখে। তা বাদে কিন্তু কেউই লিখতে পারে না, যত বড়ই কেউ হোক না কেন। তো তিনিও সেটাই করেছে। আর মানুষ বললামই তো, মানুষ ভুল করতেই পারে। হ্যাঁ, আমি ভুল করেছি, আজকে আমাদের এই ভিডিওটাও ভুল হতে পারে। আমরা তো প্রথমেও বলেছিলাম যে আমরা যদি কখনো ভিডিওতে কখনো তোমাদের মনে হয় যে না ওরা ভুল করেছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যেটা আমরা বলেছি।
উনিও তেমন ওনার পেজে বলেছেন। তো আমার মনে হয় ওই 2-3 পেজ পড়ে ওরকম করে কারোর ওরকম সম্পর্কে করে মন্তব্য কোনো করাটা একদমই উচিত না। অবশ্যই। আর গাইস এটা কারা করছে গাইস, তোমরা তো বুঝতেই হ্যাঁ। পারছো কারা করছে। এগুলো হেটার গাইস, হেটারটা তো করবেই যে হেট করার জন্য সামথিং। যদি আমার যেরকম আমি সামথিং যদি ভিডিওতে যদি আমার ভিডিও যদি পছন্দ না করে তো এইসব বাজে কমেন্ট অবশ্যই করবে গাইস। তো যাই হোক, বাজে কমেন্টগুলো এড়িয়ে দিয়ে জাস্ট ভাড়মে যেতে দাও, ঠিক আছে? অবশ্যই, তোমরা অবশ্যই। এগিয়ে চলো। আর উনি যা লিখছে একদম কারেক্ট আছে, ঠিক আছে? অবশ্যই। আর উনি লিখেছে বলেই কিন্তু আমরা বাংলা হিসেবে সেটা পড়তে পারছি। আরবি তো অনেকেই হয় পড়তে পারে না। অবশ্যই। আর আমাদের ফেমাস হুজুরের ভিডিও যদি গাইস তোমরা দেখতে চাও দেখতে গাইস, চাও আমাদের অবশ্যই আমাদের কমেন্ট করো। আমরা নেক্সট তার ভিডিও নিয়ে তোমাদের একদম। সামনে চলে আসবো। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটাও আমাদেরকে কমেন্ট করো। আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আর তোমাদের কে সাথে। কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই আর কমেন্টে গাইস তোমরা জানিও। এই ভিডিওটি শেয়ার করো, অবশ্যই অবশ্যই, শেয়ার অবশ্যই করো। share করো এটা। শেয়ার করলে সবাই কাছে ভিডিওটি যাবে। ভিডিওতে গেলে সবাই বুঝতে পারবে হ্যাঁ এখানে ওনার কোনো মিস্টেক নেই, ওনার হেটারদের মিস্টেক আছে। তো আমি চাই যে ওনার হেটার যারা ওরকম করো না। দেখো সে একটা কত নেক একটা মানুষ, কত ভালো একটা মানুষ, তো তার সম্বন্ধে এরকম বাজে মন্তব্য করার কোনো দরকার নেই। হ্যাঁ। সে আমাদের দেশটাকে কতটা এগিয়ে নিতে নিয়ে যাচ্ছে। উনি আছে বলেই কিন্তু আমাদের এই দেশটা পুরো ইসলামিক ধর্মতে নিতে অবশ্যই চলেছে। অবশ্যই অবশ্যই তো আমি তো চাই যে অবশ্যই। আর আমি চাই যে আমাদের বাংলাদেশের বন্ধু মানে আমাদের অডিয়েন্স, আমাদের বন্ধু যা হোক, আমাদের বন্ধুগুলোকে দেখতে, তো তারা প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ গাইস এই ভিডিওটাকে শেয়ার করো হ্যাঁ, প্রচুর যাতে প্রচুর শেয়ার করে তো অবশ্যই সবাই জানতে পারে যে এরকম ধরনের কোন একটা ব্যাপার ওনাকে আছে। নিয়ে মন্তব্য করা হচ্ছে, তাহলে আরো মানে সতর্ক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তো গাইস বেশি কথা না বলে আজকে ভিডিওতে এখানে, নেক্সট কোনো একটা না নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যত ভিডিও গুলো তত ভিডিওই আসবে। অবশ্যই অবশ্যই। তো আজকের মতন এখানে টেক কেয়ার, বাই বাই।